নমস্কার প্রিয় ভক্তবিন্দু, আজ আমি বাংলাদেশের নারায়ণগঞ্জে আছি। আজকে আপনাদের সামনে কালী পুজোর কিছু প্যান্ডেল তুলে ধরব। অন্ধকার মানে ভয় নয়, অন্ধকার মানে আলো আসার আগের অপেক্ষা। আর সেই অপেক্ষার প্রহর ভাঙেন মা কালী, যিনি রুদ্র, যিনি করুণাময়ী, যিনি একদিকে ধ্বংসের দেবী, অন্যদিকে জন্মের প্রতীক। প্রতিটি বছর যখন আসে কালী পূজার রাত, পুরো ভারত, পুরো বাংলাদেশ, পুরো হিন্দু সমাজ জেগে ওঠে আলোর আহ্বানে। কোথাও বাজে ঢাক, কোথাও মন্ত্রধ্বনি ওঠে, আবার কোথাও ভক্তরা তার চোখ বন্ধ করে মাকে প্রণাম করে। যেখানে মা নিজে বসে আছে, কপালে রক্তচন্দন, জিভে রক্তলাল আগুনের ভাষা নিয়ে। যেখানকার প্রতিটি প্রণাম মানেই এক আত্মসমর্পণ। শুধু মনে রেখো, মা তারার পায়ের ধুলেতেও আছে মুক্তির পথ। শ্মশানের মাটি, আগুনের জ্যোতি, আর ভক্তির রুদ্রর ঢেউ, সব মিলিয়ে যেন জীবনের প্রতীক। প্রতিটি মন্দিরেই একটা স্পন্দন, ভয় নয়, শুধু বিশ্বাস। মা কালী আমাদের শেখান, অন্ধকারকে জয় করা মানে নিজের ভিতরের ভয়কে জয় করা। আর এই যাত্রা শুধু মন্দির থেকে মন্দিরে নয়, একের ভিতরের যাত্রা। অহংকার থেকে সমর্পণের, অন্ধকার থেকে আলোর দিকের। আজ এই কালী পূজায় আমরা প্রার্থনা করি, মা আমাদের মন থেকে ভয় দূর করো। আমাদের অন্তরে জ্বালাও সেই আগুন যা অন্যায়ের বিরুদ্ধে সাহস দেয় আর মানবতার জন্য আলো ছড়ায়। দেখো, যখন রাত নেমে আসে পৃথিবীর বুকে, যখন শহর নিদ্রিত আর আকাশে শুধু নিঃশব্দতা, তখন জেগে ওঠেন মা কালী। রক্ত চন্দন মাখা কপাল, জ্বলন্ত চোখ, জিভে আগুন, কিন্তু হৃদয়ে তার অসীম মমতা। ভক্তের ডাকে তিনি দেরি করেন না। কোথাও মাটির প্রদীপে, কোথাও ঘুঙুরের শব্দে, কোথাও আবার ভক্তের চোখের জলে মা কালী আসেন নীরবে, অন্তত ভালোবাসা নিয়ে। এই যাত্রা শুধু মন্দির দেখা নয়, এ যাত্রার ভিতরে খুঁজে পাওয়া যায় আত্মাকে। প্রতিটি মন্দির, প্রতিটি প্রদীপ যেন বলে দেয়, ভয় নয়, বিশ্বাস করো। এই কালী পুজোয় আমরা ঘুরে এলাম বহু স্থানে, বাংলাদেশের নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দিরে। প্রতিটি স্থানেই ছিল এক অনন্য অনুভব। মা আসেন প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদয় স্পন্দনে। তিনি শুধু ধ্বংসের দেবী নন, তিনি সেই শক্তি যা অন্যায়কে ভেঙে দেয়, যা নিরপরাধকে রক্ষা করে, যা আমাদের শেখায় অন্ধকার যত গভীর হোক না কেন, আলো কখনো নিভে যায় না। প্রতিদিন সূর্য উদয়ের সাথে সাথে নতুন আলোর জন্ম হয়। আজ এই পবিত্র রাতে মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা করি, মা আমাদের অন্তর থেকে শুধু ভয় দূর করো, আমাদের জীবনে এনে দাও সাহস, শক্তি আর শান্তি। মা যেমন অন্ধকারে আসে, কেন এই অন্ধকারে আসে তা কি আপনারা জানেন? কারণ এই অন্ধকারের ভয় দূর করার জন্য মা আসে। আবার কেউ সেই অন্ধকারেই খুঁজে পায় মা কালীকে, যার চোখে আগুন, কিন্তু সেই আগুন ভক্তের জীবনে আলোর আশা জাগায়। তিনি রুদ্র রূপে তিনি ভয়ঙ্কর, কিন্তু মা রূপে তিনি অসীম করুণাময়ী। যেখানে অন্যায়ের জন্ম, সেখানে মা নিজেই আগুন হয়ে আসেন ন্যায় প্রতিষ্ঠা করতে। আমি প্রতিটি কালী মন্দিরে আজকে গেলাম, গিয়ে একটাই অনুভূতি পাচ্ছিলাম, মা কালী আছেন ভক্তের চোখের জলে, পুষ্পাঞ্জলির সুবাসে আর প্রতিটি ঢাকের তালে। এই পুজো শুধু উৎসব নয়, এ এক আত্মার সংযোগ, মানুষের সঙ্গে দেবীর, ভয়ের থেকে বিশ্বাসের, অন্ধকার থেকে আলোর। আমরা ঘুরেছি নানা মন্দিরে, আমরা ঘুরেছি বিভিন্ন অলিগলির মাটির মূর্তিতে, কিন্তু প্রতিটি স্থানেই একই সুর, সেটা হলো জয় মা কালী। তিনি শেখান, জীবনে অন্ধকার এলে তা ভয় পেও না, অন্ধকারের মাঝে জন্ম নেয় নতুন আলো, আর সেই আলোই মা কালী। আজ আমরা সবাই বলি, মা আমাদের অন্তরে সাহস দাও, ভয় নয়, বিশ্বাস দাও, আমাদের মনে আলো জ্বেলে দাও, তোমার আলো। চোখের জলে মা কালী আসেন নীরবে, অন্তত ভালোবাসা নিয়ে। এই যাত্রা শুধু মন্দির দেখা নয়, এ যাত্রার ভিতরে খুঁজে পাওয়া যায় আত্মাকে। জয় মা কালী, শুভ কালী পূজা। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখুন জয় মা কালী।